জয় নিতাই, গৌর হরি বল। বৃন্দাবন ধাম থেকে বলছি। প্রতিদিনের মতো আমরা শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী কিছু ভাগবতীয় কথা আলোচনায় ব্রতী হয়েছি। আজকের আলোচনার বিষয় খুব সুন্দর, মন দিয়ে শুনবেন। মাধবেন্দ্র পুরীপাদ অর্থাৎ মহাপ্রভুর গুরুদেবের গুরুদেব মাধবেন্দ্র পুরীপাদ ও নিত্যানন্দ প্রভুর মিলনে কী রকম প্রেমের লহরী উঠেছিল। আবার শুনুন, মাধবেন্দ্র পুরীপাদ ও নিত্যানন্দ প্রভুর মিলনে কী রকম প্রেমের লহরী উঠেছিল। এর জন্যে আমরা সাহায্য গ্রহণ করেছি শ্রী শ্রী চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুর মশাই কৃত তার আদি খণ্ড অষ্টম অধ্যায় 157 থেকে 169 নম্বর পয়ার। 157 নম্বর পয়ার থেকে আমরা শুরু করছি। কি বলেছেন এখানে বৃন্দাবন দাস ঠাকুর মশাই? মাধবেন্দ্র পুরীরে দেখিলেন নিত্যানন্দ, ততক্ষণে প্রেমে মূর্ছা হইলা নিস্পন্দ। মাধবেন্দ্র পুরীপাদকে দেখেই নিত্যানন্দ প্রভু প্রেমে মূর্ছা গেলেন। কি সুন্দর ব্যাপার! নিত্যানন্দ দেখি মাত্র শ্রীমাধব পুরী পড়িলা মূর্ছিত হইয়া আপনা পাশরি। ওদিকে নিত্যানন্দ প্রভু মূর্ছা গেলেন, এদিকে মাধবেন্দ্র পুরীপাদও মূর্ছা গেলেন। ভক্তিরসে আদি মাধবেন্দ্র সূত্রধর শ্রী গৌরাঙ্গ কইয়াছেন বারবার। দোহে মূর্ছা হইলেন দোহার দর্শনে, কান্দয়ে ঈশ্বরপুরী আদি শিষ্যগণে। ক্ষণেকে হইল বাহ্য দৃষ্টি দুইজনে, অন্যন্যে গলা ধরি করেন ক্রন্দনে। বালু গড়ি যায়, কোনো গ্রন্থে পাওয়া যায় বনে গড়ি যায়। দুই প্রভু প্রেম রসে হুঙ্কার করয়ে কৃষ্ণ প্রেমের আবেশে। প্রেম নদী বহে দুই জনের নয়নে, পৃথিবী হইল সিক্ত ধন্য হেন মানে। কম্প অশ্রু পুলক ভাবের অন্ত নাই, দুই দেহে বিহারয়ে চৈতন্য গোসাই। একদিকে মাধবেন্দ্র পুরীপাদ, একদিকে নিত্যানন্দ প্রভু, দুইজনের দেহে বিহার করছেন কে? চৈতন্য গোসাই। নিত্যানন্দ কহে যত তীর্থ করিলাম, সম্যক তাহার ফল আজি পাইলাম। নয়নে দেখিনু মাধবেন্দ্রের চরণ, এ প্রেম দেখিয়া ধন্য আমার জীবন। মাধবেন্দ্র পুরী নিত্যানন্দ করি কোলে, উত্তন্না স্ফুরে রুদ্ধ কণ্ঠ প্রেম জলে। হেন প্রীত পাইলেন মাধবেন্দ্র পুরী, বক্ষ হইতে নিত্যানন্দ বাহির না করি। ঈশ্বরপুরী ব্রহ্মানন্দ পুরী আদি যত। যমুনার তীর, এখানে অনেক গাড়ি ঘোড়া এখন চলে, তারই শব্দ কিছু আমরা শুনতে পাচ্ছি। ঈশ্বরপুরী ব্রহ্মানন্দপুরী আদি যত, সর্বশিষ্য হইলেন নিত্যানন্দে রত। তাহলে আমরা বিস্তারিতভাবে জানলাম, যখন তারা ভারতবর্ষে পরিক্রমা করছিলেন তখন তাদের মধ্যে অর্থাৎ মাধবেন্দ্র পুরীপাদ এবং নিত্যানন্দ প্রভুর সঙ্গে সাক্ষাৎ হলে তাদের উভয়ের অবস্থা কি হয়েছিল বিস্তারিতভাবে জানলাম। শ্রী শ্রী চৈতন্য ভাগবত শ্রীল রাধে রাধে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মশাই কৃত তার আদিখণ্ড অষ্টম অধ্যায় 157 থেকে 169 নম্বর পয়ার পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্টস করতে পারেন। আর নিয়মিত
শাস্ত্র সম্বন্ধ অর্থাৎ শাস্ত্র সিদ্ধান্তর সম্বন্ধে যদি আলোচনা শুনতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, সবার ভজন কুশল কামনা করি। আজ শুভ বামন দ্বাদশী, আপনার আনন্দ থাকবেন। জয় নিতাই, গৌর হরি বল, জয় শ্রী রাধে শ্যাম।